দেশের অন্যতম গো খামার সমৃদ্ধ অঞ্চল পাবনায় এবার বিক্রি হয়নি কোরবানির জন্য প্রস্তুত প্রায় 1.5 লক্ষ গরু। অবিকৃতই থেকে গেছে এবারে তারকা তকমা পাওয়া বিশাল আকারের অনেক গরু। প্রাণী সম্পদ অধিদপ্তরের মধ্যে চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ গবাদি পশুর যোগান এবং ছোট গরুর চাহিদা বেশি থাকায় বিক্রি হয়নি বড় গরু। শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট। কুরবানির বাজারে জেলার মালিগাছা গ্রামের আলোচিত তারকা তকমা পাওয়া অন্যতম বড় গরুটির নাম ছিল রাজাবাবু। প্রায় 33 মণ ওজনের এই গরুটির দাম হাঁকা হয়েছিল 20 লাখ টাকা, দাম উঠেছিল 12 লাখ টাকা। অথচ গরুটি বিক্রি না হয় বিপাকে পড়েছেন খামারি। গরুটা 20 লাখ টাকা দাম চেয়েছিলাম, আমাদের মোটামুটি 12 লাখ টাকার মতো দাম বলেছে, যার কারণে আমরা গরুটা দেইনি। তো এখন গরুটা রাখতে গেলে আমাদের প্রতিদিন প্রায় 1400-1500 টাকা খরচ হচ্ছে। আবার 1 বছর এই খাওয়ানো লাগবে। আর এই বড় গরু কিন্তু 1 বছর রাখা কিন্তু খুব রিস্ক, অনেক রিস্ক। বিক্রি হয়নি তারকা গরু লালবাবু ও কালাপাহাড়। যে দাম হাঁকা হয়েছিল সে দামে বনিবনা না হয় পাবনা সদরের কুলুনিয়া গ্রামের এ দুই গরু অবিকৃতই রয়ে গেছে। এ অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। আমার ঢাকা, চিটাগাং, নরসিংদীর পার্টি আইছিল, ওনারা দেখেছে কিন্তু এত বাজেটের বড় গরু ওনারা নেয় নাই। আর এবার বড় গরুর নাকি চাহিদা কম। আমার 18টা গরু বড় পরে রয়েছে, 1100 কেজি ওয়েটে, সেসব বড় গরুগুলো পরে রয়েছে, আমরা বেচতে পারি না। ঢাকার পার্টি আসে দেখে গেছে, বড় গরু ওরা নিতে পারে নাই। এবারের কুরবানির বাজারে ছোট ও মাঝারি গরুর চাহিদা থাকলেও বিক্রি হয়নি অধিকাংশ বড় গরু। একদিকে গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বড় গরুর লালন পালন ব্যয় বেশি হয়, দিশেহারা হয়ে পড়েছেন অনেক খামারি। এই গরুটা আবার যদি 1 বছর আমরা পালি, তে এই গরুটা লস হয়ে যাবে, আমাদের অনেক টাকা লস হয়ে যাবে। 10টা গরু ঢাকায় নিয়ে গেছিলাম, তার মধ্যে হচ্ছে 4টা বিক্রি হয়েছে, আর 6টা ফেরত নিয়ে আইছি। সেই 6টা বড় গরু বিক্রি করতে পারি নাই। প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এ জেলায় এবারের কুরবানির জন্য হৃষ্টপুষ্ট করা হয় প্রায় 1.5 লাখ গরু। চাহিদার তুলনায় যা ছিল দ্বিগুণেরও বেশি। যে গরুগুলো তারা বিক্রি করতে পারে নাই, অনলাইনের মাধ্যমে যদি তারা চেষ্টা করে, অনেক এখানে চাহিদা আছে, বিক্রি করার সম্ভাবনাও আছে এবং আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করব। সরকারের নানামুখী ইতিবাচক পদক্ষেপের কারণে এ অঞ্চলে দ্রুত বাড়ছে গোখামার। এসব খামার রক্ষায় গরুর মাংসের আন্তর্জাতিক বাজার সৃষ্টির দাবি স্থানীয় খামারিদের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।